হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর আজকে আমরা যাচ্ছি রাহুল দাদের বাড়ি ওকলাহামা। তো রাস্তায় বুজুকে খাওয়ানোর জন্য একটু ছানা নিয়েছি। ছানাটাকে একটু কনডেন্স মিল্ক দিয়েছি ছানাটার মধ্যে, তাতে একটু নরম হয়ে গেছে। ও খুব একটা ছানা যে খায় তা না, এই প্রথমেই বলতে পারো ভালো করে ছানা খাওয়ানো, কারণ ছানাটা না ড্রাই হয়ে যায়, সেজন্য ও খুব একটা খেতে পারে না। তো আজকে রাস্তায় নিয়েছি, একটু খাওয়াতে খাওয়াতে যাচ্ছি। আজকে দেখছি বারবার খেতেও চাইছে, মনে হয় ভালোও লেগেছে। তো রাস্তায় দেখতে পেলাম এই গাড়িটা, ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। এই রকম যে গাড়িগুলো না, সেগুলো সাধারণত ঘোড়া বা গরু বা ছাগল নিয়ে যাওয়ার জন্য। ছাগল সাধারণত নিয়ে যাওয়াতে আমি দেখিনি কখনো, তবে ঘোড়া নিয়ে যেতে আমি অনেকবারই দেখেছি। এটাতেও আজকে ঘোড়া ছিল, ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে। আমরা একটু তেল নিতে দাঁড়িয়েছি গ্যাস স্টেশনে, ওই গাড়িটাও দেখলাম এসে দাঁড়িয়েছে। দেখো পুরো ঘরের মতন করা, প্রচুর ভেন্টিলেশনের জন্য জানলা আছে, আর ঘোড়াগুলোর জন্য অনেকটা স্পেস। তো অনেকগুলো ঘোড়াই প্রায় নিয়ে যাওয়া হয়। এরকম অনেক গাড়ি দেখতে পাই রাস্তায়, আমি কখনো ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে যখন সুযোগ পাচ্ছি তখন একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। রাহুল দাদের বাড়িতে আমরা প্রায়ই যাই, কিন্তু এবার যাচ্ছি একটা বিশেষ কারণে, বলছি দাঁড়াও। তার আগে বলি এই বিড়ালটার কথা। প্রতিবারই যখন আসি আমরা, তখন এই ড্রাইভওয়েতে এর দেখা পাই। এবার তো পুরো বুচুর গায়ের উপর দিয়ে চলে গেছিলো। প্রথম দিকে আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু এখানে সাধারণত কোনো কুকুর বা বিড়াল কামড়ায় না, খুব যদি কিছু না হয়, তাই একটু সাহস করে ছেড়ে দিয়েছিলাম। বুচু তো এটাকে দেখে খুবই মজা পেয়েছে। ওকে গিয়ে আদর করবে না ওর পেছন পেছন ছুটবে, কি করবে খুঁজে পাচ্ছিল না। ভয়তে একটুও নেই। যাই হোক, ওকে কোনো রকমের সামলে আমরা বাড়িতে ঢুকছি। বললাম না এবার একটা বিশেষ কারণে এখানে এসেছি। আসলে শুভব্রতর এক কলিগের ওয়াইফ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাথটব থেকে বেরোতে গিয়ে পা ভেঙে গেছে। তো তাকেই কালকে দেখতে যাওয়ার প্ল্যান আছে। শুভব্রত আর রাহুলদা একই কোম্পানিতে চাকরি করে, কিন্তু অফিসগুলো আলাদা আলাদা জায়গায়, তাই ওদের কলিগও একই। তো যার পা ভেঙেছে তার দুটো বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। সেই সময়তে যখন পা ভেঙেছে তখন ছোট বাচ্চাটা সঙ্গে ছিল। তো কোনো রকমে সে ফোনটা জোগাড় করে এনে দিয়ে তার বাবাকে ফোন করতে হেল্প করেছে, মাকে আর কি। খুব বাজেভাবে পা ভেঙেছে ওর, পুরো শরীরটা একটা পায়ের মধ্যে পড়েছে। তো পাটা অপারেশনও করতে হয়েছে, আর ভেতরে একটা রডও ভরতে হয়েছে। 2 সপ্তাহ হলে এরকম হয়েছে। তো আমরা আজকে দেখতে যাব। আগে যখন আমরা ওকলাহামা আসতাম তখন আর্থা আমাদের সাথে খেলতো, আর এখন তো বুচু হয়ে গিয়ে ওর তো মজাই মজা হয়েছে, বুচুর সাথে এত খেলে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। প্রিয়াঙ্কা আজকে আসেনি, তাই আমরা সবাই একটা গাড়িতেই ফিট হয়ে গেছি। আনন্দ হয়েছে আর্থার যে অহনের সাথে একসাথে যেতে পারছে। সাধারণত যেতে পারে না, কারণ কার সিট থাকার জন্য দুটো কার নিতেই হয়। আমি মাঝে দোকানে দাঁড়িয়ে একটু চকলেট আর আইসক্রিম নিয়ে নিয়েছি ওদের জন্য, আর এই দুটো আর্থার জন্য নিয়েছি। এখানে কিন্তু এরকম বিপদে পড়লে একমাত্র কলিগ বা ফ্রেন্ডরাই এখানে ভরসা। তবে এই সময় ফ্রেন্ড বা কলিগরা প্রচণ্ডভাবে হেল্প করে। যেমন প্রিয়াঙ্কার কাছেই শুনলাম ওরা 2 দিন অন্তর অন্তর খাবার পাঠাচ্ছে, রাতের দিনের দুবেলারই। আবার অন্য কলিগরাও এরকমভাবে খাবার পাঠাচ্ছে যাতে ওদের একটু হেল্প হয়। আমি নিজের প্রেগনেন্সির সময়তেও দেখেছি, হসপিটাল থেকে ফেরার পর শুভব্রত যদিও 1 সপ্তাহের রান্না করে রেখেছিল ডিপ ফ্রিজে, কিন্তু তবুও আমাদের আরও 1 সপ্তাহের রান্না করতেই হয়নি। শুধু আমাদের ফ্রেন্ডরা নয়, এখানে নেবাররাও আমাদেরকে প্রচুর খাবার দিয়েছিল, মানে 2 দিন 3 দিন খাবার দিয়েছিল। তো আমাদেরকে 1 সপ্তাহ তো রান্নাই করতে হয়নি, আর 1 সপ্তাহের রান্না তো আমাদের অলরেডি করা ছিল। এইভাবেই আমার কিন্তু প্রেগনেন্সির পর 2 সপ্তাহ কেটে গেছিলো। তাই এখানে ফ্যামিলি মানেই হচ্ছে নেবার আর ফ্রেন্ডরা বা কলিগরা। তো আমরা দূর দেশে থাকি বলে হ্যাঁ ফ্যামিলির কাউকে পায় না ঠিকই, কিন্তু যে কোনো রকম অসুবিধায় পড়লে আমরা যদি এই বন্ধুদেরকে বা নেবারদেরকেও বলি, তারা কিন্তু 2 হাত ভরে করে যতটা তাদের পক্ষে সম্ভব হয়। সেই কমপ্লেনটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারবো না। যাই হোক, 2 দিন ধরে বুচু আর্থার সাথে প্রচুর খেলেছে, খুবই এনজয় করেছে। রোদে সারাক্ষণ ওই ট্যাম্পোলিনটাতে লাফালাফি করার পরে মুখের অবস্থা দেখো, পুরো হনুমানের মতন লাল হয়ে গেছে গালগুলো। আজকে ফিরছি আমরা বাড়ির দিকে। আজকে রবিবার, আজকে পয়লা বৈশাখ। আমাদের পয়লা বৈশাখটা এবার রাহুল দাদের বাড়িতেই কেটেছে। তোমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছে সেটাও জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতেও ভুলো না। এরকম মাঝে মাঝে ছোট্টখাট্টো ভিডিও আমি দিতেই থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।